আচ্ছা, রেকর্ড চালু করে দিয়েছি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মনে করে দেওয়ার জন্য। আমি ভুলে গেলে আমাকে মনে করে দিবেন অবশ্যই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু ক্যাজুয়ালি শিখবো ব্যাপারগুলো, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে আমরা একটু ক্যাজুয়ালি শিখবো, কোনো সমস্যা নাই। যে কোনো ব্যাপার আসলে ওটা নোট করে রাখবেন, আমাকে হ্যান্ড রাইজ করতে পারেন, বা ইমিডিয়েট কোনো কিছু জানাইতে হলে আমাকে হ্যান্ড রাইজ করে আহ, ই করবেন, অ্যাটেনশন নেবেন আমার, দেন হচ্ছে বলবেন কি ব্যাপার। ঠিক আছে, আমার অনেক সময় ভুল হইতে পারে, ঠিক আছে, বা আপনার কোনো একটা সমস্যা হতে পারে, এটা জানাই দিবেন ইনস্ট্যান্ট। ওকে, তো আমরা সামনে আগাই। তো ওয়েবসাইট আসলে কি? ওয়েবসাইট ধরুন আমি যদি হচ্ছে এখান থেকে এখন তো ব্রাউজারে আছি, এটা হচ্ছে গুগলের সার্চ বার, আর এটা হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বার যেখানে আমরা ওয়েবসাইট লিখি। ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, দারাজে, দারাজ, দারাজ.কম লিখে .বিডি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল অর্থাৎ ইউনিভার্সাল রিডাইরেক্ট লিঙ্ক। ওকে, ইউআরএল। তো আমি হচ্ছে ইউআরএল এ যাচ্ছি, কোন একটা ইউআরএল বা অ্যাড্রেসে, যখন ওয়েব অ্যাড্রেসে যাচ্ছি তখন এটা হচ্ছে ওয়েবসাইটটা আসতেছে একটা ধরা যায় না ছোঁয়া যায় না এরকম একটা জিনিস, বাট এটা হচ্ছে অনলাইনে এক্সিস্ট করে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন এই এই ওয়েবসাইটটা daraz.com.bd, এটা কিন্তু একটা ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখানে কমার্শিয়াল বিভিন্ন জিনিসপত্র আর কি এখানে সেল করে, কমার্শিয়াল। এদের কোনো অন্য কোনো ব্যাপার নাই, এখানে হচ্ছে কেনা বেচার ওয়েবসাইট, সোজা কথা। ঠিক আছে, এখন আমি যদি ফেসবুকে যাই, এখান থেকে আমি যদি একটু ফেসবুকে যাই, ফেসবুক হচ্ছে কি ধরনের ওয়েবসাইট? ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড ওয়েবসাইট। এখানে যেহেতু লগ ইন করা নেই, এখানে আসতেছে না। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে। তো পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট হয়। পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট কেমন? নিজের পার্সোনাল বৃত্তান্ত লিখে যদি কেউ কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে, সেটা হচ্ছে পোর্টফোলিও রিলেটেড ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি যদি ধরেন এখন পাঠশালা.it.com.bd আমাদের এই যে ওয়েবসাইটটায় যাই, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে। এখন আমরা এই ওয়েবসাইটটা কিভাবে ক্রিয়েশন করতে পারি, বা আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে আসলে কি কি জানা দরকার? তো বেসিক্যালি ওয়েবসাইট বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার সবচেয়ে সহজ বর্তমানে এবং খুব প্রচলিত এবং খুব বেশি ডিমান্ডেবল একটা মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইটটা ক্রিয়েট করা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসটা আসলে কি? ওয়ার্ডপ্রেসটা আসলে কি, আমি একটু ওয়ার্ডপ্রেসে গিয়ে আপনাকে দেখায় আসি। ওয়ার্ডপ্রেস.org। ওকে, ওয়ার্ডপ্রেসটা মূলত কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। সিএমএস মানে কি? আমি আহ, একটা হোয়াইট বোর্ড ওপেন করলে বেটার হয়। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড তো পাচ্ছি না। আচ্ছা, হোয়াইট বোর্ডটা সামহাও ডিসেবল করা। আচ্ছা, আমি হচ্ছে মুখেই বোঝাই আপনাদের, বেটার হয়, সময় নষ্ট করে লাভ নেই আসলে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। ওকে, ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। সিএমএস কি? সিএমএস, আচ্ছা, পেইন্ট কোথায়? পেইন্ট, পেইন্ট থেকেও বুঝাইতে পারি আপনাদেরকে। আমি একটু ভিজুয়ালি আপনাদের দেখাতে যাচ্ছি, তাহলে আর কি ব্যাপারগুলো ভালো মাথায় আসবে। ওকে, আমি এখান থেকে একটু দেখাই দিই আপনাদেরকে। ওকে, আমি হচ্ছে এখানে একটু লিখে নিই, সিএমএস। সিএমএস, ওকে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হচ্ছে বেসিক্যালি একটা সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস এর ফুল রূপ হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো আমাদের যে কন্টেন্ট গুলো এখানে, যদি আমি এই যে দারাজে গিয়েছিলাম এখান থেকে, আচ্ছা, দারাজে কই গেছিলাম যেন, এখান থেকে গেছিলাম দারাজে, daraz.com.bd। তো এখানে দারাজে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ আছে, বিভিন্ন টেক্সট আছে এখানে। ঠিক আছে, বিভিন্ন ব্যাপারগুলো এখানে আছে। আমি যদি একটা প্রোডাক্টে ঢুকি, তো সেখান থেকে আমাকে তো ওইটার ভিডিও দেখাবে, তাই না? তো ওইটার হচ্ছে ভিডিও যখন দেখাবে, ওটা ভিডিও রিলেটেড কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট হয়, তাই না? এখানে যে ইমেজ এগুলো যত যা আছে, এগুলো তো টোটালটাই হচ্ছে একটা এক একটা কন্টেন্ট। তো এই কন্টেন্ট গুলো
একসাথে এক জায়গায় রাখার বা ম্যানেজমেন্ট করার যে সিস্টেমটা, ওইটাই হচ্ছে সিএমএস বলতেছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের সিএমএস আছে। বিভিন্ন ধরনের সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। ওকে, ওয়ার্ডপ্রেসটা একটা সিএমএস। বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যত আছে, জুমলা আছে, ড্রুপাল আছে, এই ধরনের আরো বিভিন্ন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তবে মোস্ট পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা এখন তাহলে ওয়ার্ডপ্রেস সবচেয়ে পপুলার, যেহেতু আমরা এখন ওয়ার্ডপ্রেস থেকে তাহলে আহ, এটা করা শিখবো। এখন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেজন্য আমার বেসিক্যালি কি কি দরকার হবে প্রথমেই? হোয়াট বেসিক্যালি দরকার হবে কি, সবার প্রথম যেটা দরকার হবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা একটু এই সাইডে নিয়ে রাখি। ওকে, আচ্ছা, আমার প্রথম দরকার হবে ডোমেইন। সবার প্রথম এটা দরকার হবে। দেন আমার কি দরকার হবে? দেন আমার দরকার হবে হোস্টিং। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার? না দেখতে পারলে সাথে সাথে বলবেন, জি হ্যাঁ। স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ডোমেইন লাগবে। ফার্স্ট অফ অল লাগবে আমার হচ্ছে ডোমেইন। দেন আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে হোস্টিং। এই দুইটা জিনিস আমার সর্বপ্রথম দরকার। এখন ডোমেইন কি? ডোমেইন মূলত হচ্ছে, আমি যে এখানে এই যে daraz.com.bd এইটুকু লিখতেছি, এটা হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে একটা ইউনিক ইউজার নেম বা ইউনিক একটা ইউআরএল নেম, যেটা শুধুমাত্র ইউনিক আপনার জন্য থাকবে, টোটাল ওয়ার্ল্ডের ভিতরে ইউনিক। এই daraz.com.bd সেকেন্ড বার আপনি আপনার জন্য নিতে পারবেন। ওকে, আপনি এটা আর নিতে পারবেন না। কেউ যদি একটা ডোমেইন নিয়ে ফেলে, ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আব্দুল্লাহ, ধরেন আপনার নাম আব্দুল্লাহ। তো আপনি আব্দুল্লাহ.কম এটা যদি একবার নিয়ে ফেলেন, কেউ একজন যদি, কোনো একজন আব্দুল্লাহ যদি এই আব্দুল্লাহ.কম দিয়ে একটা ডোমেইন কিনে ফেলে, তাহলে ওইটা কিন্তু ওইটা তার হয়ে গেছে ওইটা। ঠিক আছে, তার পার্সোনাল এটা হয়ে গেছে। এখন ওইটা আপনি আর সেকেন্ড বার নিতে পারবেন না। আপনাকে নিতে হলে কি করতে হবে? এক্স্যাক্টলি বানান না দিয়ে ডিফারেন্ট কিছু, দেখা গেছে এখানে দারাজ আছে, আপনি চাইলে এখানে আরেকটা জেড দিয়ে দেন হচ্ছে আপনি হয়তো ডোমেইন নিতে পারেন। দেখেন এই নামে কোনো ডোমেইনই নাই, তাই না? এখানে এখনো এটা কেউ নেয় নাই। দারাজের এখানে ডাবল জেড দিয়ে লিখছি আমি, এটা কেউ নেয় নাই, অথচ daraz.com.bd এটা কিন্তু আছে, তাই না? তাইলে এই ডোমেনটা কিন্তু ইউনিক। যখন আপনি আপনার হচ্ছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো ব্যাপারটা, সোশ্যাল মিডিয়া যেমন আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করেন ইউনিক আপনার, ঠিক আছে, ওই রকম আর কি একটা ইউনিক লিঙ্ক, একটা ইউনিক ইউআরএল আপনার জন্য ক্রিয়েট হচ্ছে। তো আপনি ডোমেইন নেবেন। এখন প্রশ্ন হতে পারে ডোমেইন তাহলে কোথা থেকে নিব? ডোমেন, আমরা যেহেতু এখন লার্নিং পিরিয়ডে আছি সবাই, আমরা এখন যেহেতু শিখতেছি সবাই, তো ডোমেনটা আমরা এখন আপাতত আমরা ফ্রি ডোমেন নিয়ে কাজ করব। ওকে, তো আমি এখান থেকে একটা নতুন একটা ইউজার প্যানেল খুলি। এখান থেকে আমি আহ, একটা ফ্রি ইউজার নেম নিব, অর্থাৎ ফ্রি একটা ডোমেন নিব, ইউজার নেম বলতেছি, এবং হোস্টিং নিব একটা ফ্রি। এখন এরপরে ডোমেনটা তো বুঝলাম আমরা, হোস্টিংটা কি? এখানে একটা প্রশ্ন আসতে পারে, হোস্টিং কি? হোস্টিং হচ্ছে আপনার এই যে কন্টেন্ট গুলো আমি যেখানে স্টোর করব, এই কন্টেন্টটা এখানে দেখাচ্ছে, এই ইমেজটা এখানে দেখাচ্ছে আপনার ফোনে, গ্যালারিতে যে আপনার ইমেজ গুলো আছে, আপনি বিভিন্ন সময় হচ্ছে ছবি তুলছেন, বিভিন্ন সময় হচ্ছে ভিডিও করছেন, ঠিক আছে, এইটা তো আপনার ফোনে স্টোরেজ আছে, তাই না? তো এইখানেও যে এই যে ইমেজ গুলো, এই যে একটা জুতার ছবি দেওয়া, এই যে কাপড়ের ছবি দেওয়া, ঠিক আছে, এই যে ট্রিমার, এটা ওটার ছবি দেওয়া আছে, এই ইমেজ গুলো তো একটা আর কি স্পেস নিচ্ছে, তাই না? এটাও হচ্ছে daraz.com.bd, এরা কোথাও একটা স্টোর করতেছে, এই যেখানে স্টোর করতেছে এটাই মূলত হচ্ছে হোস্টিং। তো আপনার এই কন্টেন্ট গুলো কোথা থেকে হোস্ট করবেন বা কোথায় স্টোর করবেন, সেটা হচ্ছে এই যে হোস্টিং থেকে আর কি সিলেক্ট হবে। আপনি এই টোটাল ওয়েবসাইটটা আপনার হোস্টিং এর মধ্যে থাকবে, এবং কোন ইউনিক অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলে আপনাকে সহজে পাওয়া যাবে, সেটা হবে কি আপনার ডোমেইন। তাহলে আমরা কি ডোমেইন এবং হোস্টিং টোটালটা ক্লিয়ার বুঝলাম? ডোমেনটা হচ্ছে আমার ইউনিক একটা অ্যাড্রেস, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইউনিক থাকবে, এবং এটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসবে, এবং এই ওয়েবসাইটটার টোটাল যত কন্টেন্ট আছে যেখানে স্টোর থাকবে, ওয়েবসাইটটা নিজে যেখানে স্টোর থাকবে, সেটা হচ্ছে হোস্টিং। ওকে, একেবারে সিম্পল ব্যাপার। তো আমি এখন যেহেতু আমরা এখন লার্নিং পিরিয়ডে আছি, আমাদের এখন হচ্ছে প্রিমিয়াম ওয়েব হোস্টিং, প্রিমিয়াম হচ্ছে ডোমেইন নেওয়া আমাদের পক্ষে হচ্ছে একটু কষ্টসাধ্য হয়ে যাবে, যেহেতু আমরা শিখতেছি, আমরা বারবার ভুল করব, অনেক সময় অনেক ধরনের ঝামেলা তৈরি হতে পারে, ঠিক আছে। দেখা গেছে আপনার কাছে নষ্ট হয়ে যেতে পারে, আপনি ডোমেন হোস্টিংটা দেখা গেছে প্র্যাকটিস করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে ফ্রি একটা
সাইট দেখবো, এটার নাম হচ্ছে ইনফিনিটি ফ্রি। ইনফিনিটি ফ্রি, আচ্ছা আমি একটু লিখে সার্চ করছি গুগলে, ইনফিনিটি ফ্রি। ওকে, আমি হচ্ছে এটা আপনাদেরকে এই লিঙ্কটা আপনাদেরকে আমি হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সেকেন্ড। আচ্ছা, আচ্ছা আপনাদের চ্যাট অপশনটা কোথায়? ওকে, এখানে আমি হচ্ছে আপনাদেরকে এভরিওয়ান দিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই যে একটা লিংক দিছি, এটা সবাই যে পিসি থেকে আসেন বা ফোন থেকে যেখান থেকে আসেন, এগুলো হচ্ছে এটা সেভ করে রাখেন, ঠিক আছে? infinityfree.com, এইখান থেকে আমরা হচ্ছে কাজ করব। এখন আপনাদের মধ্যে থেকে একজন আমাকে হচ্ছে একটা ইমেল দিবেন, এবং সে আমার সাথে হচ্ছে কানেক্ট থাকবেন এখানে আনমিউট করে। আপনি হচ্ছে এখান থেকে ইনফিনিটি ফ্রি অ্যাকাউন্টটা করবেন এবং তার অ্যাকাউন্ট থেকেই মূলত আমি টোটাল কাজটা করে আপনাদেরকে দেখাবো টোটাল ব্যাপারটা। ওকে, তো কে একে এটা করবেন? এনিওয়ান? আনমিউট করেন যে করতে চান, কে করতে চান? হ্যান্ড রেজ করেন আগে, তারপরে আনমিউট করবেন। আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করছে, অনেকে হ্যান্ড রেজ করছে। সবার প্রথমে হ্যান্ড রেজ করছেন হচ্ছে এই যে জেসিয়া রহমান। জি, আনমিউট করেন তো জেসিয়া রহমান, আপনি একটু আনমিউট করেন। জি স্যার। আচ্ছা, আপনার আপনি তো পিসি থেকে জয়েন হয়েছেন নাকি ফোন থেকে? ফোন থেকে। ফোন থেকে জয়েন হয়েছেন, আচ্ছা আচ্ছা। জি, তো আপনি কি এই যে ইমেল এটা ভেরিফিকেশন করতে পারবেন, আমাকে টোটাল প্রসেসটা হেল্প করতে পারবেন? আহ, সমস্যা হবে না তো? ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ওকে, তো আমি ফার্স্টে হচ্ছে লগ ইনে ক্লিক করছি। দেখেন লগ ইনে ক্লিক করার পরে এখানে নিচে হচ্ছে সাইন আপ অপশনটা আসে, ফার্স্টে সাইন আপ অপশনটা আসে না, আমি হচ্ছে নিচে থেকে সাইন আপে যাচ্ছি। তো আপনার ইমেলটা আমাকে পার্সোনাল ইনবক্সে দিবেন, এই যে ইসের জুমের যে পার্সোনাল ইনবক্স আছে, শুধু আমাকে জি, মেনশন করে দিবেন। দিচ্ছি আমি 1 মিনিট। আচ্ছা, জি স্যার, দিয়েছি। আচ্ছা, আচ্ছা শুধু আমাকে মেনশন করে দিয়েছেন। আচ্ছা, আমি আমি একটা পাসওয়ার্ড বানাচ্ছি, ওটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না। ওকে, আমি পাসওয়ার্ডটা হচ্ছে জেসিয়া রহমান ওনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি, হ্যাঁ ওইটা কিন্তু এখানে পাসওয়ার্ড দিছি, যেটা জি যেটা স্যার। লিখে দিছি, ওটা কাউকে বলার দরকার নাই। জি, আপনারা যারা হচ্ছে বাকিরা যারা আছেন, তারা হচ্ছে এখান থেকে এই যে অ্যাকাউন্ট করে নিবেন। ওকে, মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে। ওকে, কি ব্যাপার, পাসওয়ার্ড ম্যাচ করতেছে না কি বলে? ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, করলাম। আচ্ছা, এই যে ভেরিফিকেশন মেলটা চলে গেছে, ঠিক আছে। আচ্ছা জেসিয়া রহমান, আপনার কাছে হচ্ছে ভেরিফিকেশন মেলটা গেছে, এটা হচ্ছে ওই লিঙ্কটা আমাকে কপি করে এখানে হচ্ছে আমাকে ডিরেক্ট হচ্ছে ই দেন, জি স্যার, দিচ্ছি আমি। জুমের চ্যাট বক্স একটু দিয়ে দেন। আচ্ছা, আমরা হচ্ছে আহ, এখান থেকে হচ্ছে ইজি ভেরিফাই করবেন, করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা হচ্ছে ডোমেইন নিব। এখন এই ডোমেইনের ভিতরে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি একটু বুঝাই বলি। ডোমেইনের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে সাবডোমেইন। এখান থেকে একটু বলি, ডোমেনের ভিতরে একটা আছে সাবডোমেন। সাবডোমেন কথাটার মানেই বুঝতেছেন যে সরাসরি এটা ডোমেন না, সাব, ঠিক আছে, বা ডিফারেন্ট বা অল্টারনেটিভ, যেটাই বলেন আর কি, সাবডোমেন। ডিরেক্টলি ডোমেন না এটা। তো ডিরেক্টলি ডোমেন না, তাহলে ব্যাপারটা কেমন?
সেটা আমি একটু যদি বোঝাই আপনাদেরকে তাহলে হচ্ছে, আচ্ছা আমাকে হচ্ছে ইটা দিছেন না লিঙ্কটা? ওকে, আমি হচ্ছে লিঙ্কটা তাহলে কপি লিঙ্ক। ওকে, লিঙ্কটা এখান থেকে, আচ্ছা লিঙ্কটা হচ্ছে এখান থেকে দিয়ে আমি একটু ভেরিফাই করে নেই। আচ্ছা এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা এখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও এটা আসতেছে। ওকে, এই যে টোটাল এটা হচ্ছে ড্যাশবোর্ড ওইটার। আপনি এখান থেকে তিনটা তিনটা পর্যন্ত হোস্টিং অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনি করতে পারবেন, এই যে ফ্রি, এটা টোটালি ফ্রি। ওকে, তো আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিচ্ছি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিচ্ছি। এখানে হচ্ছে একটু অ্যাডভার্টাইজমেন্ট করবে কারণ ওরা ফ্রিতে দিচ্ছে আপনাকে, সেখান থেকে আপনাকে একটু আহ, অসুবিধা করবে স্বাভাবিক। তো এই দেখেন এখানে হচ্ছে 5 জিবি এসএস, 5 জিবি ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, এগুলো পাচ্ছেন আর কি সবকিছু। ঠিক আছে, আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম আমি। এই যে ডোমেইন নেম, এখন আমি এখান থেকে যদি কাস্টম ডোমেইন সিলেক্ট করতাম, অর্থাৎ আমার যদি পার্সোনাল কোনো ডোমেইন কেনা থাকতো, তাহলে আমি কিন্তু কাস্টম ডোমেইন নিতে পারতাম। আমার যেহেতু নাই, আমি হচ্ছে সাব ডোমেইন নিব। তো সাব ডোমেইন হচ্ছে কিসের উপরে নিব? ডোমেইন এক্সটেনশন, এক্সটেনশন আবার এখান থেকে সিলেক্ট করতে হবে। সাব ডোমেইন এখান থেকে, তাহলে আমি কি নাম দেব? জাসিয়া, জেসিয়া নাম দিয়ে নিচ্ছি, জেসিয়া রহমান, জেসিয়া রহমান। আচ্ছা নামের স্পেলিং তো ঠিক আছে নাকি? জি স্যার। একটু মিস্টেক আছে মানে, এইচ এর পরে আরেকটা এইচ দেন সম্ভবত আপনি। আচ্ছা, এইচ এর পরে আরেকটা এইচ দিলাম। ওকে, এখন আমার হচ্ছে আমি যখন এখান থেকে, যখন আপনাদেরকে দারাজ.কম দেখাইলাম বা এখান থেকে ওয়ার্ডপ্রেস দেখাইলাম, ওয়ার্ডপ্রেস.org এটা হচ্ছে একটা মেইন ডোমেন। এখন এটার আগে যদি আমি কোনো কিছু অ্যাড করতাম, যে ধরেন আহ, ধরেন বিজনেস, বিজনেস.ওয়ার্ডপ্রেস.org, ঠিক আছে, এখন এটা যদি আমি লিখতাম তাহলে কি হতো? ওয়ার্ডপ্রেস.org এটা হচ্ছে মেইন ডোমেন, আর বিজনেস ডট ওয়ার্ডপ্রেস.org এটা হচ্ছে সাবডোমেন। তাহলে ওয়ার্ডপ্রেসের সাবডোমেন হচ্ছে business.wordpress.org ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। অন্য আরেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম হইতো, তাই তো? তো সাবডোমেন মূলত হচ্ছে মেইন ডোমেনের সাথে এক্সটেনশন করে আগে যেটা ডট দিয়ে বসানো হয় ওইটাই হচ্ছে সাবডোমেন। আমি যদি এই যে এখান থেকে একটু পেইন্টে দেখাই আপনাদের, তাহলে ডোমেন হচ্ছে, মেইন ডোমেন হবে কেমন? মেইন ডোমেন .com অর যে কোনো কিছু দিতে পারেন, এখানে ডট আইও হতে পারে, ডট নেট হতে পারে, ডট ওআরজি হতে পারে। আর সাবডোমেন কেমন? সাব ডট ডোমেইন ডট কম বা যে কোনো কিছু হতে পারে, ডট এক্স ওয়াই জেড, যা যা কিছু হতে পারে। সাবডোমেন হয় কেমন? মেইন ডোমেন এরকম হয়, আর সাবডোমেন হয় হচ্ছে মেইন ডোমেনের আগে ডট দিয়ে যে যে অংশটুকু থাকে এক্সটেনশন করা, ওইটা হচ্ছে সাবডোমেন। এখন যেহেতু আমরা ডোমেনটা করে নিচ্ছি না, পেইড ডোমেন নিচ্ছি না, তো সাবডোমেন নিচ্ছি। সাবডোমেনটা কে প্রোভাইড করতেছে আমাদেরকে? এই যে ইনফিনিটি ফ্রি, এটাই ওরা প্রোভাইড করতেছে। তো এখন ডোমেনের এক্সটেনশনটা তাহলে কি হবে? এটা হচ্ছে ওরা একটু সিলেক্ট করতে দিচ্ছে। এই যে গ্রেট সাইট আছে, 42 ওয়েব, বিভিন্ন ধরনের আছে। তো আমি হচ্ছে greatsite.net এটা দিচ্ছি। ওকে, তাহলে আমার ডোমেনটা কেমন লাগবে দেখতে? জেসিয়া রহমান .greatsite.net এরকম হবে। অর্থাৎ জেসিয়া রহমানটা হচ্ছে সাবডোমেন আকারে আমি নিচ্ছি এবং এটা আমাকে ফ্রিলি দিচ্ছে ওরা। এখন আমি একটু চেক অ্যাভেলেবিলিটি দেখবো, অর্থাৎ এই জিনিসটা এই যে ডোমেনটা আমি নিচ্ছি এটা অ্যাভেলেবেল আছে, এই যে ওরা বলতেছে যে এটা অ্যাভেলেবেল আছে, তাহলে আমি এটা পিক করতে পারবো। অ্যাভেলেবেল না থাকলে কিন্তু আবার নিতে পারতাম না। ওই যে আমি ফার্স্টে বুঝাইছি যে কেউ যদি ধরেন আব্দুল্লাহ.কম থাকে নেম, এবং সে যদি ওই ডোমেনটা হচ্ছে আব্দুল্লাহ.কম দিয়ে কেউ নিয়ে নেয়, অন্য একজন আব্দুল্লাহ যার নাম, তিনি কিন্তু এসে ওই ডোমেনটা নিতে পারবে না, কারণ ওটা অলরেডি পিক করা হয়ে গেছে। ওকে, তো আহ, এখন হচ্ছে অ্যাকাউন্টের ইউজার নেমটা, এটা হচ্ছে অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে এখানে। অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি হচ্ছে একটু হাইড করে দিব। ওকে, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা একটু হাইড করে দিব। আচ্ছা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইটাই থাক, সমস্যা নাই। আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি জি হচ্ছে স্যার। এটা চেঞ্জ করে নিবেন। ওকে, জি স্যার। সাথে সাথে এটা চেঞ্জ করে নিবেন, এই ক্লাসের পর পরই এটা চেঞ্জ করে নিবেন। এটা নিয়ে কেউ উল্টাপাল্টা করবেন না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে শিখার পারপাস আমি করতেছি, আপনাদের নিজের নিজেরটা করে নিতে পারবেন, যেহেতু এটা ফ্রি, অতএব এটা নিয়ে কেউ বেশি মাতামাতি করবেন না। আচ্ছা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট দিচ্ছি। আচ্ছা মোটরসাইকেল, এখান থেকে হচ্ছে ক্যাপচাটা দেয় ওরা সিকিউরিটি পারপাস। ওকে, অ্যাকাউন্ট কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে।
অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখন আমরা, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল কি? কন্ট্রোল প্যানেল হচ্ছে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল। তো যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, আমাদের কন্ট্রোল প্যানেলটা একটু ডিফারেন্ট লাগবে দেখতে, একটু হালকা একটু ডিফারেন্ট লাগবে পেইড কন্ট্রোল প্যানেল হচ্ছে। আচ্ছা, এই ইনফিনিটি ফ্রি, এখানে ওদের হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে এরকম একটা সাইন আসে, এখান থেকে এটা হচ্ছে আই অ্যাপ্রুভ, এটা করে দিবেন। প্যানেল উইল নাও লোড, এই যে এটা করার পরে আপনার এটা অ্যাকসেপ্ট করে দিবেন, দিলে হচ্ছে আপনার এটা কন্ট্রোল প্যানেলটা লোড হবে। আচ্ছা, এই দেখেন কন্ট্রোল প্যানেলটা দেখতে কেমন। আচ্ছা, কন্ট্রোল প্যানেল বা এটাকে আপনার যারা ওয়েবসাইট কাজ টাজ করে এগুলা হচ্ছে প্রফেশনালি এটাকে বলে সি প্যানেল। এই দেখেন, এই যে সি প্যানেল ডট ইনফিনিটি ফ্রি ডট প্যানেল এটা আসছে। তো কেউ যদি বলে যে ভাইয়া আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা দিয়েন, বা আপনার ইউজার সি প্যানেলের ইউজার নেমটা দিয়েন, তাহলে বেসিক্যালি সে বোঝাচ্ছে হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেলে এখানে লগ ইন করতে যে পাসওয়ার্ড বা ইউজার নেম দরকার হয় সেটা। ওকে। তো ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে আমরা হচ্ছে যেখান থেকে আর কি কন্ট্রোল করব আমাদের খুঁটিনাটি কাজগুলো করব, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত কন্ট্রোল প্যানেল। দারাজে ফার্স্টে যখন আসছিলাম, দারাজ তো আহ, এই দেখেন দারাজে আর একবার একটু যাই, এই যে দারাজে আমি যখন যাচ্ছি, এটা তো ওটার হচ্ছে ফ্রন্ট প্যানেল, তাই না? একটা ওয়েবের সামনে দেখতে পাচ্ছেন কি কি আছে, কিন্তু এইটা যখন আপলোড করছে, এই এই যে কন্টেন্ট গুলো আছে এগুলো যখন আপলোড করছে, তখন তো এই কন্টেন্ট গুলো আপলোড করতে তো একটা প্যানেলের দরকার হচ্ছে, সেটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। তো আমি এখানে সি প্যানেল আসছি, এখানে সি প্যানেলে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে। তো সর্বপ্রথম আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি আমার ডোমেনটা অ্যাড হয়েছে কিনা। এই যে ডোমেন সেকশনে আসলে দেখবেন এখানে অ্যাড অন ডোমেইনস আছে। অ্যাড অন ডোমেইনস আমি যখন ক্লিক করতেছি, আচ্ছা এখানে দেখেন আমার ডোমেনটা এখানে দেখাচ্ছে না, কারণ আমার এইটা অলরেডি এই ডোমেনের আন্ডারেই কিন্তু এই এই সি প্যানেলটা হয়েছে। অর্থাৎ আপনি যখন একটা সি প্যানেল ক্রিয়েট করতেছেন বা কন্ট্রোল প্যানেল ক্রিয়েট করতেছেন, আপনাকে কোনো একটা ডোমেনের আন্ডারেই করতে হচ্ছে। তো যেহেতু আমরা ইনফিনিটি ফ্রি থেকে অলরেডি আমরা একটা ডোমেন করছি, ক্রিয়েট করছি, একটা ডোমেন ইউজার প্যানেল ক্রিয়েট করছি, তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা আর লাগতেছে না। আমি হচ্ছে একটু আগে হচ্ছে ফিনিশে ক্লিক করছি, খেয়াল করছেন, এটা হচ্ছে প্রসেসটা কমপ্লিট করে দিলাম কন্ট্রোল প্যানেলটা হওয়ার পরে। ওকে। এখন এখানে আমার এই যে ডোমেইন, এফটিপি অ্যাকাউন্ট, এগুলা বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে। তো আমার বেসিক্যালি দরকার হবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা, তাই তো? আমি বেসিক্যালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আমার এখানে, এই যে আমি একটু নিচের দিকে আসতেছি। উম, আচ্ছা, এই যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, ঠিক আছে, এখানে একটা অপশন আছে সফটওয়্যারের ভিতরে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওয়েট করি লোডিং হোক এটা। আচ্ছা, এই দেখেন সফটওয়্যার ক্লাসের ভিতরে বিভিন্ন ধরনের সিএমএস চলে আসছে অলরেডি, ফার্স্টে সিএমএস গুলো আসা শুরু করছে। তো সবচেয়ে আমি বলছিলাম পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস, এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে শুরু করে টোটাল ইন্টারন্যাশনালি ওয়ার্ডপ্রেসের বড় একটা ডিমান্ড আছে। এবং একটা জরিপে দেখা গেছে যে 100টা ওয়েবসাইটের মধ্যে গড়ে প্রায় 65টা 70টা ওয়েবসাইটই করা হয় ওয়ার্ডপ্রেস থেকে। ওকে। তো আমি এখানে ওয়ার্ডপ্রেসে আসার পরে এখান থেকে ইনস্টল দিলেও হবে, আবার এখান থেকে ওভারভিউতে গিয়ে ইনস্টল দিলেও হবে। এখন আমি ওভারভিউতে আসলাম, একটু ওভারভিউ থেকে আমি ইনস্টল দিচ্ছি। আচ্ছা, ইনস্টলে গিয়ে এখানে কুইক ইনস্টল আর কাস্টম ইনস্টল দুইটা অপশন আছে। আমি কাস্টম ইনস্টলেই যাব। কাস্টম ইনস্টলে কেন যাব? কারণ এখান থেকে আমি কাস্টমলি সবকিছু সিলেক্ট করে দিতে পারবো পরবর্তীতে যে বিষয়গুলো দরকার হবে। তো আমি বেসিক্যালি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি কন্ট্রোল প্যানেলের ভিতরে এসে আমার ডোমেইনের আন্ডারে আমি হোস্টিং এর ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি। কেন? কারণ আমার কন্টেন্ট গুলো সুন্দরভাবে ম্যানেজ করার জন্য যে সিএমএস টা দরকার সেটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস। অর্থাৎ কন্ট্রোল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আমি রাখতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে ইনস্টলেশন ইউআরএল, অর্থাৎ কোন ইউআরএল এর আন্ডারে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ডেটাগুলো ম্যানেজ করবে সেটা কোন ইউআরএল এর আন্ডারে দেখাবে আপনাকে। ওকে। তো আমি এইচটিটিপিএস দিচ্ছি আমি। আপনারা হচ্ছে এইচটিটিপিএসই দিবেন আপনারাও। যদি এসএসএল না থাকে তাহলে হচ্ছে এইচটিটিপি দিতে হবে। এসএসএল টার কথা আমি একটু পরে আসতেছি। আচ্ছা, এখন দেখেন এখানে তাহলে ইউর ইনস্টলেশন ইউআরএল ওরা দেখাচ্ছে হচ্ছে এটা jesiazaman.greatSite.net। ওকে।
তো আমি এটা সিলেক্ট করলাম, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই দেওয়া আছে এখানে। আর ইউজার নেমটা সিলেক্ট করে দিচ্ছি আমি, অ্যাডমিন সিলেক্ট করে দিলাম। ওকে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে এনি টাইম কন্ট্রোল প্যানেলে এসে। আচ্ছা, এই যে এসএসএল এর কথা বলতেছিলাম, দেখেন এসএসএল টা যখন সিলেক্ট করে দিছি তখন এখানে লিখতেছে অ্যাট ট্রাস্ট এসএসএল সার্টিফিকেট ওয়াট নজ ফাউন্ড। এখন এসএসএল টা কি, এসএসএল টা আমি একটু আপনাকে বুঝাই বলি। এসএসএল টা এখানে সিলেক্ট করা নাই, এটাই আপনাদেরকে আসলে দেখানোর জন্য এটা সিলেক্ট করছি। এসএসএল হচ্ছে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি প্রোভাইড করে। ওকে, এসএসএল এর মাধ্যমে আপনি হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি পান। আপনার বিভিন্ন ধরনের ম্যালওয়্যার বা হ্যাকাররা বিভিন্ন ধরনের অ্যাটাক করে আপনার ওয়েবসাইটকে ডাউন করার জন্য, ওয়েবসাইট হ্যাক করার জন্য। তো ওইটা এসএসএল হচ্ছে প্রোটেক্ট করে। আপনার যদি এসএসএল না থাকে, কি লিখছেন স্যার, গিভ এ লিটল জুম। আচ্ছা, জুম করে দেখাবো সেটা বলতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে এখানে লেখছে এ ট্রাস্ট এসএসএল সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, তো আমি এসএসএল টা কি এখানে বুঝায় বলি। এসএসএল হচ্ছে মূলত আপনাকে একটা সিকিউরিটি, এক্সট্রা একটা সিকিউরিটি লেয়ার প্রোভাইড করে আপনার ওয়েবের জন্য, যেটা আপনাকে বিভিন্ন ধরনের হ্যাকার এবং ম্যালওয়্যার অ্যাটাক থেকে আপনাকে বাঁচায়, আপনার ওয়েবসাইটকে রক্ষা করে। ওকে, তো এখানে ইনফিনিটি ফ্রি, আপনাকে ফ্রি কিন্তু একটা এসএসএল দিবে, যে এখানে ওরা প্রোভাইড করতেছে এটা। আপনি ফ্রি যে ইসের ভিতরে আপনি কিন্তু এটা করতে পারবেন। এখন আমি এখানে ফ্রি এসএসএল সার্টিফিকেট অপশনে আসলাম। আসার পরে এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি এর ড্যাশবোর্ড থেকে আসছি। তো এখানে নিউ এসএসএল সার্টিফিকেট, এখানে যখন আমি ক্লিক করতেছি ওরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এটা ক্লোজ করে দিবেন ইউজুয়ালি। দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে ডোমেইনটা ছিল ওই ডোমেইনটা এখানে লিখে দিবেন। ওকে, আপনার ডোমেইন ছিল কি? আপনার ডোমেইন ছিল আহ, এই যে এটা, এটা হচ্ছে ডোমেইন ছিল, এটা এটা। ওকে, তো আমি ডোমেইনটা এখানে লিখলাম। আচ্ছা, ডোমেইনটা লেখার পরে এখানে আমি হচ্ছে ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে ইউজুয়ালি সাথে সাথেই দিয়ে দেয়, এই যে। আচ্ছা, ওরা এখন বলতেছে সেট আপ ডিএনএস রেকর্ড ফর jcrrahman.greatsite.net। এখন সিনেম রেকর্ডটা আমি কোথায় পেস্ট করব? সিনেম রেকর্ড হচ্ছে একটা ফাংশনালিটি, এখানে ডিএনএস রেকর্ডের ভিতরে একটা ফাংশনালিটি, যেটার থ্রুতে ওরা আসলে ভেরিফাই করবে বা আপনাকে এসএসএল টা প্রোভাইড করবে। তো এখানে সিনেম রেকর্ডে আপনাকে হচ্ছে এটা অ্যাড করে দিতে হবে। আমি সুন্দর করে দেখাচ্ছি কিভাবে আপনি এটা করতে পারেন। তো আমি হচ্ছে এখন ডিএনএস অপশনে যাব, একটু নিচ করে দেখে নেই। ডিএনএস অপশন, ইমেল ম্যাট্রিক্স, সিকিউরিটি সফটওয়্যার, অ্যাডভান্স, এই যে সিনেম রেকর্ডস। ওকে, তো সিনেম রেকর্ডে আমি ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের আসছে। তো আমার এখানে কি করতে হবে, রেকর্ড নেম হচ্ছে এটা থাকবে, ডোমেইন এটা, এটার আন্ডারে করতে হবে। ওকে, ডেস্টিনেশন, এখানে দেখেন একটা ডেস্টিনেশন দিছে, এই যে ডেস্টিনেশনটা হবে এটা। তো এটা আমি এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করে নেওয়ার পরে এই যে ডেস্টিনেশন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। ডোমেন কি বলছে, ডোমেন হচ্ছে এটা, ডোমেন অলরেডি আছে এখানে। আর সোর্স, সোর্স, ঠিক আছে, রেকর্ড নেম এটা দিয়েন। আচ্ছা, রেকর্ড নেম, এই যে রেকর্ড নেম এটা থাকবে, ডোমেন এটা, ডেস্টিনেশন এটা। এখন আমি হচ্ছে অ্যাডে ক্লিক করব। ওকে, এটা আমার অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমি আবার একটু ড্যাশবোর্ডে ফিরে আসলাম। এই যে এটা নট রেডি বলতেছে, এটা নট রেডি বলতেছে। আমি এটাতে আবার একটু ক্লিক করলাম। Still now, please note that DNS change can take few hours to take effect. আচ্ছা, আমি একটু জুম করে আপনাদের দেখাই এখানে কি বলছে। বলছে এটা নিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আমার সাথে আবার দেখা গেছে আসবেন যে স্যার আমার তো এসএসএল অ্যাড হচ্ছে না, এসএসএল করতে পারতেছি না। এখন এই যে এখানে সুন্দর করে লিখে দিছে প্লিজ নোট দ্যাট, বলছে যে দয়া করে নোট করে নেন, ব্যাপারটা বুঝে নেন ভালো করে, যে ডিএনএস চেঞ্জ, যে ডিএনএস চেঞ্জ করলাম, যে ডোমেইন নেম সার্ভার, সহজে এটাকে ডিএনএস বলে। ওকে, ডিএনএস, ডোমেইন নেম সার্ভার, এটা হচ্ছে অর্থাৎ সার্ভারের ভিতরের একটা নেম, এটা আমি হচ্ছে চেঞ্জ করতেছি। এটা যখন চেঞ্জ করতেছি, এটা ইট ক্যান টেক ফিউ আওয়ার্স, কিছু ঘন্টা সময় নিতে পারে। ওকে,
এটা 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, ম্যাক্স 5 আওয়ার পর্যন্ত সময় নেয়, তার বেশি নেয় না। তো এটা সময় নিতে পারে, এই সময়টা ওকে দিবেন। তারপরে হচ্ছে যদি না হয় তাহলে আমাকে বলবেন। 6 আওয়ার পর্যন্ত টাইম নেয় বেসিক্যালি, এর বেশি নেয় না। মানে ইউজুয়ালি এর বেশি সময় নেয় না। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি আবার একটু ফেরত যাই। এই যে যেহেতু রেকর্ডটা করে ফেলছি আমি, এখন আমি হচ্ছে এসএসএল এ আবার একটু ট্রাই করবো যে আমার এসএসএল টা অ্যাড হয়েছে কিনা। ওকে, আচ্ছা, কনফিগার এসএসএল এখানে আসি। আচ্ছা, ওরা বলতেছে ফ্রি একটা এসএসএল নিতে পারবো, ওই আবার সিমিলার ওই জায়গাতেই পৌঁছাইতেছে আমাকে, যেটা আমার দরকার নাই আসলে। এই যে ওরা বলতেছে এটা হচ্ছে ড্রাফট করা আছে গুগল ট্রাস্ট। আমি আবার একটু ম্যানেজে ক্লিক করলাম, এই যে এখানেই আনছে ওরা বারবার। ওকে, তো আমার বেসিক্যালি এটা হয়ে গেছে। এখন ওরা ট্রাই করতেছে ওদের মতো আর কি। আচ্ছা, এটা হয়ে গেছে, ওরা ট্রাই করবে, ওদেরকে একটু সময় দিতে হবে। যাই হোক, আমরা সামনে আগাই। যেহেতু আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ওইখানে ইনস্টল করতে পারতেছি না, ঠিক আছে, আমি এখান থেকে আরেকবার একটু ট্রাই করবো। আমি একটু রিফ্রেশ দিচ্ছি। ওকে, আচ্ছা, সবাই কি আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? না স্যার, আসি। আচ্ছা, বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। ও, এখান থেকে সি প্যানেল থেকে দেখি লগ আউট হয়ে গেল। আচ্ছা, আমরা আবার লগ ইন করি, কোনো সমস্যা নাই। অ্যাকাউন্টে যাচ্ছি আমি। এখান থেকে হচ্ছে এই যে এই অ্যাকাউন্ট, তিনটার বেশি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা যায় না। এই যে আমি অ্যাকাউন্টে ফেরত আসছি। এখন হচ্ছে আমি এখান থেকে এসএসএল দেখতে পারবো, এসএসএল এর কি অবস্থা। ওকে, ওরা কিন্তু এসএসএল এখনো কানেক্ট হয় নাই। তো আমি কয়েকটা কথা বলছি, ডোমেনের কথা বলছি, সাবডোমেনের কথা বলছি, হোস্টিং কি সেটা বলছি, আর হচ্ছে এসএসএল এর কথা বলছি। এসএসএল কিভাবে কাজ করে। এসএসএল কাজ করে মূলত আপনার ডোমেনকে একটা এক্সট্রা সিকিউরিটি দেয়। অর্থাৎ আপনি এই যে দেখেন, আমি যে এই ডোমেনটাতে আছি, এখানে দেখেন, আমি কি zoom করলে দেখতে পাবেন? না, zoom করলে এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, প্রত্যেকের হচ্ছে যে ডেস্কটপ থেকে যখন ইউজ করবেন তখন ভালো বোঝা যায়, আর ফোন থেকে হলে ফোনের ব্রাউজারে দেখতে হবে। এখানে দেখেন এইচটিটিপি, এর পরে একটা এস আছে, এস। এই এসটাই হচ্ছে এক্সট্রা সিকিউরিটি। ঠিক আছে, এখন আপনি চাইলেই একটা এস লিখে সার্চ করবেন তাহলে আসবে, এরকম না। আপনার যদি এসএসএল ইনক্লুড করা থাকে, এসএসএল যদি আপনার ডোমেইন বা হোস্টিং এর সাথে ইনক্লুড করা থাকে, তখন হচ্ছে আপনাকে ডোমেইনের আগে হচ্ছে এই যে এইচটিটিপিএস, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, এই এস মানে হচ্ছে সিকিউরড। এই এস যদি না থাকে তাহলে বুঝবেন কোন একটা ওয়েবসাইটে যদি ঢুকেন আর যদি দেখেন যে এসটা নাই, শুধু এইচটিটিপি দেওয়া আছে, তাহলে বুঝবেন ওই সাইটটা সিকিউর না। আপনি ওইখানে যে কোনো ধরনের ম্যালওয়্যার থাকতে পারে। ম্যালওয়্যার বলতে অর্থাৎ ভাইরাস বোঝাচ্ছি আমি, যে কোনো ধরনের ভাইরাস থাকতে পারে, আপনার হ্যাকার অ্যাটাক করতে পারে ওই সাইটের থ্রুতে আপনাকে। ঠিক আছে, এই ধরনের সিকিউরিটি ইস্যু আপনার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওয়েবসাইটে যাবেন না, আর আপনার নিজের ওয়েবসাইটেও সবসময় হচ্ছে এসএসএল ইউজ করবেন। এখন যেহেতু ইনফিনিটি ফ্রি একটা ফ্রি এসএসএল দিচ্ছে, এজন্য আমরা এই ফ্রি এসএসএল টা নিচ্ছি। আদারওয়াইজ এসএসএল কিন্তু আসলে কিনেই নিতে হয়। ওকে, এসএসএল কিন্তু কিনেই নিতে হয়। তো এখান থেকে আমি এসএসএল আমার ড্যাশবোর্ডে আসছি। এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি এর ড্যাশবোর্ড। এটা হচ্ছে যে জেসিয়া রহমান ওনার নামে করা। ওকে, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো কন্ট্রোল প্যানেলে আমি আবার যাচ্ছি, যেহেতু এটা লগ আউট হয়ে গেছে। এই যে কন্ট্রোল প্যানেলে এখান থেকে আমি আসলাম। ওকে, দেন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেজন্য আমাকে সফটওয়্যার অ্যাপ ইনস্টলে যেতে হবে। এবং আমি এখান থেকে হচ্ছে আবার একটু ট্রাই করব ইনস্টলে গিয়ে যে আমার এটা আসছে কিনা, এইচটিটিপিএস এটা কানেক্ট হয়েছে কিনা। এই যে ওরা বলতেছে এইচটিটিপিএস কানেক্ট হয় নাই। আচ্ছা, ওকে, নো প্রবলেম। এইচটিটিপিএস কানেক্ট হয় নাই, যেহেতু আমরা অলরেডি জানি যে আমাদের এই এই হোস্টিংটা নতুন এবং এর ভিতরে কোনো ম্যালওয়্যার বা অন্য ধরনের ভাইরাস বা কোনো ধরনের সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইচটিটিপি শুধু দিয়ে আমরা এটার ভিতরে ইনস্টল করতে পারি। আপাতত আপনাদের দেখানোর জন্য এটা আমি করতেছি। জেসিয়া রহমান, আপনি যখন হচ্ছে কাজ করবেন, আপনি নেক্সট যখন কাজ করবেন, এসএসএল যখন অ্যাড হয়ে যাবে, আপনি নিজে নিজে আবার হচ্ছে এই এইচটিটিপিএস এটাতে অ্যাড করে নেবেন, আবার এটাতে আরেকটা ওয়ার্ডপ্রেস নিজে করে নেবেন। এটা আমি জি সবাইকে স্যার। দেখানোর জন্য এইচটিটিপি তে করে দিচ্ছি, কারণ এসএসএল টা অ্যাড হয় না। এসএসএল অ্যাড না হওয়া পর্যন্ত আমি এইচটিটিপিএস ইউজ করতে পারবো না। ওকে, তো জি এখানে স্যার। আমি হচ্ছে
অ্যাডমিন ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন দিচ্ছি। এখানে বাকি যেগুলো আছে থাক। আমি এখানে হচ্ছে পাসওয়ার্ড যেটা আছে এটা থাক, সমস্যা নাই। এটা পরবর্তীতে তো চেঞ্জ করতেই হবে, তাই না? অতএব পাসওয়ার্ড এটা থাক, আপাতত কোনো সমস্যা নেই। তো ওয়ার্ডপ্রেসটা আমি এখন হচ্ছে ইনস্টলে যে ক্লিক করতেছি, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হওয়া শুরু করছে। এই যে ইনস্টল হচ্ছে। তো আমরা একটু দেখতে থাকি ইনস্টল হয় কিভাবে। ওকে। তো ওয়ার্ডপ্রেসের মতন আরো কিন্তু এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ বিভিন্ন সিএমএস আছে যেগুলা আর কি কাজ করে ওয়ার্ডপ্রেসের মতনই, বেশ সুন্দর কাজ করে। বাট ওয়ার্ডপ্রেসটা বেশি পপুলার কেন? ওয়ার্ডপ্রেস অনেক ইজিলি কাজ করা যায়। আপনাকে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ, ওই যে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যে কোডিং করে করে যে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, কোডিং করার জন্য ওইটা কিন্তু শিখতে হয় না অত একটা। আচ্ছা, এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড এট, কোথায় ইনস্টল হয়েছে সেটা বলতেছে, যে এই ইউআরএল এর আন্ডারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অর্থাৎ এটার থ্রুতে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি ফ্রি, অর্থাৎ যেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং পাচ্ছি আপাতত ফ্রিতে, সেইটার ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে সি প্যানেল, অর্থাৎ কন্ট্রোল প্যানেলের ড্যাশবোর্ড, কেমন দেখতে এরকম। দেন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিভাবে যাব? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, সেটার পর একটা স্ল্যাশ দিব, লিখবো WP, তারপরে হাইফেন দিব, তারপরে লিখবো হচ্ছে অ্যাডমিন। তো এটা কিন্তু ওরা অলরেডি দিয়ে দিছে, আমি এটা কপি করে নিচ্ছি একটু। কপি করে আহ এটা হচ্ছে জেসিয়া রহমান, ওনাকে একটু দিয়ে দিচ্ছি ওনার সুবিধার্থে। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি, বেশি ক্লিক কপি করে নিলাম। আচ্ছা, এটা একটু কপি করে নেই। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের আর কি অপশন। আপনি ডিরেক্ট যদি কন্ট্রোল প্যানেল থেকে আসেন তাহলেও কিন্তু এখানে ডিরেক্টলি যেতে পারবেন। ওকে। এই যে এটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা তো এখানে ছিল, আমি একটু ভুল করে ফেলছি, পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, নো ইস্যু। এটা পাসওয়ার্ডটা আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন এনি টাইম যখন আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসবেন। আমি আবার এটা একটু রিসেট করে নিই। আচ্ছা, ওভারভিউ অপশনে আসলে এখানে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার আমি একটু ক্লিক করলাম। ক্লিক করলেই দেখেন আপনাকে এখান থেকে হচ্ছে আপনি পাসওয়ার্ড ছাড়াই শুধু যদি কন্ট্রোল প্যানেলে লগ ইন অবস্থায় থাকেন, তাহলে হচ্ছে এখান থেকে লগ ইনে ক্লিক করলেই আপনাকে উইদাউট পাসওয়ার্ড আপনাকে কিন্তু লগ ইন করে নিবে। আদারওয়াইজ আপনি হচ্ছে চাইলে আপনি ইউজার, এই যে এখান থেকে নতুন করে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ইউজার নেমের আন্ডারে এই যে এটা যেহেতু ইউজার নেম, এটা নতুন একটা পাসওয়ার্ড বসায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময়। ওকে। পাসওয়ার্ড যেহেতু আমি এটা মনে রাখি নাই, রেকর্ড হয়েছে অবশ্যই, ওখান থেকে একটু দেখে নিয়েন। আমি আপাতত এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি। ওকে। আচ্ছা, আমি এখান থেকে একটু লগ ইন করে দেখাই, দেখেন একটু সময় নিচ্ছে ওয়েবসাইটটা রেডি হইতে। আচ্ছা, এই দেখেন এখানে একটা কথা আসছে লেখা, এই যে আমার এইখানে যে অ্যাড্রেস বারে লেখা আসছে যে নট সিকিউর। কেন সিকিউর লেখা আসে নাই? কারণ আমি হচ্ছে এসএসএল টা ইনস্টল করতে পারিনি, বা আমার এসএসএল ইনস্টলটা কমপ্লিট হয় না। আমি প্রসেস সবই কমপ্লিট করছি, বাট ওরা ওটাকে অ্যাক্টিভ করতে একটু সময় নেয়, এখনো ওইটা অ্যাক্টিভ হয় না। দ্যাটস ওয়াই আমাকে এখানে নট সিকিউর দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে দেখেন HTTPS আছে এই এই ওয়েবসাইটটাতে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলের সাইটে HTTPS, অর্থাৎ এটা সিকিউর। বাট আমি যখন আমার এই যে jesiarahman.greatsite.net এখানে যাচ্ছি, তখন এখানে দেখেন আমাকে কিন্তু ওইটা দেখাচ্ছে না, যে HTTPS দেখাচ্ছে না। ওকে। HTTPS দেখাচ্ছে না কারণ এটা সিকিউর না। আচ্ছা, আমরা এখন কোথায় আসছি? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস যখন প্রথম ইনস্টল করা হয় কোন একটা ওয়েবসাইটে, তখন দেখতে এরকম লাগে। ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনার নতুন যত ভার্সন আসবে। আপাতত এখন 6.4.2 এই ভার্সনটা চলতেছে। এটার ইন্টারফেসটা দেখতে এইরকমের। ওকে। ফার্স্টে এরকম বিভিন্ন ইন্টারফেস আসে। তো চলেন আমরা আজকে হচ্ছে দেখবো যে এখান থেকে কিভাবে আহ, খুব সহজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। ওকে। এখানে আমার কয়েকটা অপশন আছে, আমি এটার সাথে একটু আপনাদেরকে পরিচয় করাই দিই। এটা হচ্ছে বাম পাশের ট্যাব। এখানে হচ্ছে হোম সেকশন আছে, হোম, অর্থাৎ বর্তমানে কিন্তু এটা হোম অপশনে আছে, অর্থাৎ এটা হচ্ছে ড্যাশবোর্ড। দেন হচ্ছে এখান থেকে পোস্ট করা যায়। তো পোস্ট অপশনটা কি? পোস্ট অপশন এখানে একটা ডেমি পোস্ট দেওয়া আছে, অর্থাৎ ডেমো হিসেবে একটা পোস্ট দেখানো আছে। এটা হচ্ছে আমি এখানে ভিউতে যদি ক্লিক করি তাহলে আমাকে ওই ডেমো পোস্টটা ওয়েবসাইটে কেমন, এই যে
এটা দেখাবে আপাতত। এই যে এরকম একেবারে খুবই খাটখুট্টা সাদা মাঠা একটা ওয়েবসাইটের একটা প্যাটার্ন দেওয়া আছে। ওকে, আমি দেন এখান থেকে আবার যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করি আমাকে হচ্ছে ব্যাকে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে মিডিয়া লাইব্রেরি আছে, অর্থাৎ আপনি যত ধরনের ইমেজ, আপনার ভিডিও, বিভিন্ন ফাইল এখানে রাখলে সেটা এখানে শো করবে, মিডিয়া লাইব্রেরি। ওকে, অর্থাৎ আপনার ফাইলগুলো। আর এখানে হচ্ছে অল পেজ, অর্থাৎ যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন। এখানে দুইটা তিনটা পেজ ক্রিয়েট, আপাতত দুইটা পেজ ক্রিয়েট করা আছে, এই যে স্যাম্পল পেজ আর হচ্ছে প্রাইভেসি পেজ। আমি স্যাম্পল পেজটা একটু যদি দেখি, প্রিভিউ করি, এই যে স্যাম্পল পেজ হচ্ছে এরকম দেওয়া আছে, খুবই সাদামাটা দেওয়া আছে। বাট এখন এটাকে আমরা হচ্ছে আমাদের নিজেদের মতন সাজাইতে পারবো। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স আছে, এখানে হচ্ছে প্লাগইনস। অ্যাপিয়ারেন্স এর কাজ কি? অ্যাপিয়ারেন্স এর ভিতরে মূলত আপনার ওয়েবসাইটটা কি কালারের হবে, কোনটা কোথায় কি হবে, অর্থাৎ কোথায় কোন কালার হবে এবং কেমন দেখতে হবে, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স এর ভিতরে সিলেক্ট করা হয়। এটা থিমস এর থ্রুতে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের দেখতে কেমন হবে। আর প্লাগইনস মূলত কি কাজ করে? প্লাগইনস এর ভিতরে একটা কিছু একটা আসছে। আচ্ছা, প্লাগইনস এর ভিতরে প্লাগইনস মূলত আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে। অর্থাৎ আপনি ওয়েবসাইটে কোনো একটা নতুন ফাংশনালিটি চান। আমরা ক্রোমে যেমন বিভিন্ন ধরনের এক্সটেনশন ইউজ করি না? এই যে দেখেন, আমি যদি একটু এক্সটেনশনে গিয়ে দেখাই, এখানে হচ্ছে ডিফল্টে যে গুগল ডক্স এর একটা এক্সটেনশন থাকে, আমি চাইলে বিভিন্ন সময় ভিপিএন অ্যাড করতে পারি। বিভিন্ন ধরনের অন্যান্য যে আপনার এক্সটেনশন গুলা, এগুলো কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি। প্লাগইনস সিমিলারলি এক্সটেনশনের মতনই কাজ করে। প্লাগইন হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটের, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য, ওয়ার্ডপ্রেসের কাজ স্মুথ করার জন্য এবং ওয়েবসাইটকে স্মুথ করার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের প্লাগইনস ইউজ করি। তো আমরা আজকে একটা প্লাগইনস ইউজ করব এবং একটা থিম ইউজ করব। ওকে, দুইটা ইউজ করে আমরা আসলে এটার সাথে ইউজ টু হব কিভাবে করে। তো এখানে দেখেন, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমি থিমস চলে আসছি। থিমস এর ভিতরে আপনার ডিফল্ট কিছু থিমস থাকে। এখানে 1 2 3 তিনটা থিমস আছে এখানে। এখানে এই যে থিমস গুলো, এটা ডিফল্ট থাকে। এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আপাতত এই থিমসটা ইনস্টল করা আছে। আমরা একটা নতুন থিম ইনস্টল করব, তো সেই ক্ষেত্রে আমি কি করব? অ্যাড নিউ থিম, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন হাজারো হাজার এখানে থিম আছে, হাজার হাজার থিম আছে এখানে। থিমের অভাব নাই এখানে। তো আমরা একটা খুবই পপুলার একটা থিম আমরা এখান থেকে ইউজ করব। আপনারা যখন কাজ করবেন এখানে আরো অনেক থিম আছে, ব্রাউজ করে দেখতে পারেন। ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি যদি ধরেন আমি পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট চাচ্ছি, তো পোর্টফোলিও লিখে আমি যদি সার্চ করি, এখানে দেখেন বিভিন্ন পোর্টফোলিও রিলেটেড, পোর্টফোলিও ডিজাইন করা যায় এই ধরনের সাইটগুলো এখানে আসবে। এই যে সিভি পোর্টফোলিও ব্লগস, ঠিক আছে, এটা আসছে। তো এটা অনেক ভালো। আহ, আরো বিভিন্ন ধরনের এখানে পোর্টফোলিও রিলেটেড, অর্থাৎ নিজের ব্র্যান্ডিং করার জন্য, সেলফ ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে আসছে। ঠিক আছে, এই যে আর্টিস্ট পোর্টফোলিও, হ্যাঁ, এই যে অনেক সাইট গুলো চলে আসছে এখান থেকে। আমরা আহ, এখান থেকে একটা নিব। আহ, এই যে এটা আর্টিস্ট পোর্টফোলিও, ঠিক আছে, এটা আমি নিচ্ছি। ধরেন এটা আমি নিচ্ছি, এটা আমি ইনস্টল দিচ্ছি। ওকে, এটা ইনস্টল দিয়ে আমরা একটু দেখবো। আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে। চাইলে আপনি এখান থেকে লাইভ প্রিভিউ আগে দেখে নিতে পারেন। এই যে এখানে লাইভ প্রিভিউ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে লাইভ প্রিভিউ অপশনটা দেখাবে। তো লাইভ প্রিভিউ অপশন একটু দেখে, অলরেডি যেহেতু ইনস্টল করেও ফেলছি, তারপরেও আমরা একটু লাইভ প্রিভিউটা কেমন একটু দেখি। এই যে অনেক সুন্দর দেখতে, কালারফুল বেশ। ওকে, তো এখান থেকে আমি একটু ব্যাকে আসি। এই যে এখান থেকে ক্রস করে এখান থেকে বের হয়ে আসছি। ওকে, তো আমি এখন থিম অপশনে যাচ্ছি আবার ফেরত। থিমে গিয়ে এখানে দেখেন, আপনি এখন এটা কিন্তু ইনস্টল করলেন, অর্থাৎ এই থিমটা এখন আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য অ্যাভেলেবেল হয়েছে। এখন আপনি কিন্তু অ্যাভেলেবেল হওয়া মানে এটা না যে এই থিমটা আপনাকে অলরেডি আপনার ওয়েবসাইটে ইনক্লুড হয়ে যাবে, দেখাবে, এরকম না। এটাকে আপনাকে আবার অ্যাক্টিভ করতে হবে এখান থেকে। তো আমি যদি এটা আপাতত, এই যে থিম সবই ইনস্টল আছে, বাট আমি কিন্তু এগুলো অ্যাক্টিভ না। আমি যেটা অ্যাক্টিভ করব সেটা আমাকে অ্যাক্টিভ দেখাবে। তো আমি এটা অ্যাক্টিভ করতেছি। ওকে, এটা একটা অ্যাক্টিভ করতেছি, এই যে অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমি যদি এখান থেকে এই যে মাই ব্লগ ভিজিট সাইট, এখানে এই যে এই অপশনটাতে আমি যদি ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটটা কেমন আমাকে এই যে দেখাবে। এই যে আমাকে মেইন ওয়েবসাইটে চলে আসছি, jesiarahman.greatSite.net। এই যে এখানে চলে আসছি, স্যাম্পল পেজ, এখানে হচ্ছে পেজের অপশন আসছে। পেজটা দেখতে এরকম। আমি আবার মাই ব্লগে যদি ব্যাক যাই, তাহলে হচ্ছে এরকম দেখাচ্ছে। যেহেতু কোনো কন্টেন্ট আমি এখনো দেইনি, ওরা একটা ডেমো কন্টেন্ট দিয়ে রাখছে, যেখানে বেশি একটা কন্টেন্ট দেওয়া নাই।
এই কারণে আর কি অতটা গর্জিয়াস লাগতেছে না যতটা গর্জিয়াস আগে লাগতেছিল। ওকে, তো আমি চাইলে এখন যেহেতু এইগুলো হচ্ছে আমার আহ, দরকার নাই এই থিম গুলো, আমি চাইলে কিন্তু এখান থেকে যখন থিম ডিটেলসে ক্লিক করব, করার পরে এই যে ডিটেল ডিলেট অপশন আসবে, আমি চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারি। ধরেন এটা ডিলিট করে দেখাই, যে ডিলিট অপশন দিলে ও ওকে দিতে বলবে, তো ওকে দিলে এটা ডিলিট হয়ে যাবে, যে চলে গেল। ওকে, চলে গেল। এখন আমার এই টোটাল থিমটাতে এখানে কাজ করতে, বিভিন্ন কন্টেন্ট করতে, মানে ম্যানেজ করতে, বিভিন্ন জায়গায় প্লেস করতে আমার হচ্ছে একটা প্লাগ ইন দরকার। আমার একটা প্লাগ ইন দরকার। কি প্লাগ ইন? এমন একটা প্লাগ ইন যেটা হচ্ছে আমার এইটা কাজটা করতে সুবিধা করবে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডার দরকার। তো আমি এখন ইনস্টল প্লাগ ইনে চলে যাব, যে প্লাগ ইন অপশনে যাচ্ছি। আচ্ছা, সরি, আমি ইউজারে ক্লিক করে ফেলছি ভুলে। আচ্ছা, প্লাগ ইন অপশন আসছি। প্লাগ ইন অপশন আসার পরে এই যে এই প্লাগ ইনটা হচ্ছে আপডেট চাচ্ছে। আহ, এই প্লাগ ইনটা তেমন একটা দরকার না। আচ্ছা, আপাতত আছে যেহেতু আমি ওটা নিয়ে কোনো করতেছি না। আমি আপাতত হচ্ছে প্লাগ ইন, আমরা কি প্লাগ ইন ইনস্টল করবো? আমরা একটা ওয়েবসাইট বিল্ডার, এমন একটা প্লাগ ইন ইনস্টল করবো যেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে, আমার টোটাল ওয়েবসাইটে বিল্ড করতে আমাকে হেল্প করবে। সবচেয়ে পপুলার ওয়েবসাইট বিল্ডার হচ্ছে এলিমেন্টর। ওকে, এলিমেন্টর। ওকে, এলিমেন্টরটা আমরা ইউজ করবো। এখন এই এলিমেন্টর বা অন্যান্য যত থিমই আছে ওয়ার্ডপ্রেসে, সবকিছু ফ্রিও আছে, পেইডও আছে। তো ফ্রি অবশ্যই আপনার পেইড থেকে একটু আহ, খারাপ হবে, বা ফাংশনালিটি একটু কম পাবেন। যদি পেইড ইউজ করেন সব ক্ষেত্রে আপনি অবশ্যই বেটার ইউজ করতে পারবেন। তো আপাতত আমি আপনাদেরকে এই যে পেইড, এই যে এলিমেন্টর, এটা এলিমেন্টর একটা, এই যে এই লোগোটা এরকম দেওয়া, এটা হচ্ছে আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। তো এটা আমি ইনস্টল দিলাম, ইনস্টল হচ্ছে। সিমিলারলি ওয়ার্ডপ্রেসের সব জায়গায় আপনি থিম হোক আর প্লাগইন হোক, ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে ইনস্টল হওয়ার পরে আপনাকে আবার ফেরত যেতে হবে আপনার ওই ইনস্টল অপশনে, অর্থাৎ যেখান থেকে আসেন প্লাগইনে গেলে প্লাগইন, আপনার অ্যাপিয়ারেন্সে থাকলে অ্যাপিয়ারেন্সে আবার ফেরত যেতে হবে। বা অনেক সময় এখানেও অপশন থাকে, সবসময় অপশন থাকে না, বাট ম্যাক্সিমাম সময় এখানে থাকে। এই যে অপশনটা মাত্র অ্যাভেলেবল হলো। এখন এটা তো ইনস্টল হয়েছে, এখন যদি এটা আমি অ্যাক্টিভ ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যাক্টিভ হচ্ছে, এই যে একটা লোডিং নিছে, তার মানে এটা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে এলিমেন্টর ওরা বলতেছে যে তুমি চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা, এটা সেটা অনেক কিছু বলতেছে। আমি সময় সংক্ষেপ, এই কারণে আমি হচ্ছে এটা করলাম না। আপনারা চাইলে করতে পারেন, এখানে ফ্রি অ্যাকাউন্ট করা যায়। ঠিক আছে, ফ্রি অ্যাকাউন্ট করলে যেটা হবে, আপনি ওয়ার্ডপ্রেস কোথাও ইনস্টল করলে ওইটার কি বিভিন্ন ডেটা যে কোনো যে সময় যেটা ডাউনলোড করেন ওইটা থেকে যাবে। আচ্ছা, ওকে, প্লাগ ইনে আবার আমি একটু ফেরত যাচ্ছি। আমরা প্লাগ ইনে ব্যাক করতেছি। এই যে এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে। কোনো প্লাগ ইন বা থিম অ্যাক্টিভ হলে সেটার আন্ডারে দেখেন ডিএক্টিভ লেখা আসতেছে, আর যেটা অ্যাক্টিভ না সেটার আন্ডারে অ্যাক্টিভ লেখা আসছে। এই যে হলি ডলি, হেলো ডলি, এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করতে বলতেছে, বাট আমার এটার কোনো প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা রাখতেও পারেন, ডিলিটও করতে পারেন, আমি জাস্ট ডিলিট করে দেখাইলাম যে একটা ডিলিট করলে কেমন হয়। ওকে, তো এলিমেন্টরটা আমি ইনস্টল করে ফেলছি। এখন আমি কি করব? আমি হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব পোর্টফোলিও রিলেটেড। তো অলরেডি আমার বিভিন্ন ধরনের পেজ ক্রিয়েট করা আছে, আমি হচ্ছে একটা হোম পেজ ক্রিয়েট করব। তো আমি অ্যাড নিউ পেজে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে হোম পেজ ক্রিয়েট করব। যেহেতু আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশনালিটি অর্থাৎ ডিফল্ট সিস্টেম হচ্ছে এরকম, তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম। আমি হচ্ছে এখানে পেজের টাইটেল দিব হচ্ছে হোম, অর্থাৎ এখানে ক্লিক করলে হোম আসবে, হোম অপশন আসবে। এখন আমি যদি এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি এখান থেকে, এটা হচ্ছে এলিমেন্টরে চলে যাবে। অর্থাৎ এইটা আমাকে এলিমেন্টরের থ্রুতে আমাকে এখন এডিট করতে হবে। এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমি এখান থেকে এডিট করব। আচ্ছা, 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 ওকে, তো এখানে দেখেন আমি হচ্ছে এলিমেন্টরের ফার্স্ট অপশনে চলে আসছি। তো এখানে ও আমাকে আহ, কি ব্যাপার, এটা কি রিমুভ করতে দিচ্ছে না কেন? আচ্ছা,
এই যে নিচে একটা অপশন আসছে, আমার হচ্ছে স্ক্রিনটা বেশি বড় করা ছিল, আমি আসলে দেখতে পাচ্ছিলাম না। ওকে, এই যে এখানে কন্টিনিউ লেখা আসছে, স্ক্রিন এরকম বড় আসলে এটাকে ছোট করে নিবেন, অনেক সময় অনেকের স্ক্রিন এরকম আসতে পারে। ঠিক আছে, এটা ছোট করে নিবেন। ঠিক আছে, এই যে ছোট করে নিলাম আমি, এখন এই যে দেখা যাচ্ছে সবকিছু আবার আগের মতো। আচ্ছা, দেন এখান থেকে দেখেন আমি আমি হচ্ছে সাইট ক্রিয়েট করব এখান থেকে। ওকে, আমি আমার যে জিনিসগুলো দরকার হবে আমি এখান থেকে ক্রিয়েট করে নেব। তবে আমি যেহেতু একটা পোর্টফোলিও সাইট ক্রিয়েট করতেছি, আমি হচ্ছে কিছু ডেমো ডাটা নিব। ঠিক আছে, তো চলেন আমরা একটু ডেমো ডাটা নিয়ে আসি আগে। এখান থেকে এক্সিট করে যাই আগে। আচ্ছা, এক্সিট করে গেলাম। ডেমো ডাটা নেওয়ার জন্য আমি এখান থেকে কোথায় আসব? হ্যাঁ, এখান থেকে একটা ইরর আসছে। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, আমি আবার হচ্ছে ওই যে ফেরত আসছি হচ্ছে যেখান থেকে এডিট উইথ এলিমেন্টের অপশনে গিয়েছিলাম ওইখান থেকে। আমি আবার এখান থেকে ব্যাক করতেছি। আমরা একটা এটা কি বলে প্লাগইন ইনস্টল করব। একটা প্লাগইন ইনস্টল করব, এটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে, এটা আমরা হচ্ছে ইনস্টল করব। এই যে এটা আমরা ইনস্টল করে নিব। এখানে খুব সহজে আমরা আচ্ছা, আপনাদের যাদের কোশ্চেন আছে আমি শেষে আর হয়তো বা 10 মিনিটস লাগতে পারে হাইয়েস্ট, দেন হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেন আনসার সেকশনে যাবো। স্টার্টার টেমপ্লেটে হচ্ছে আমি এখান থেকে স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভেট। আচ্ছা, স্টার্টার টেমপ্লেটের কাজ কি? স্টার্টার টেমপ্লেট বেসিক্যালি হচ্ছে আপনাকে কোন একটা ডেমো সাইট ক্রিয়েট করে দেয়। ঠিক আছে, সহজে ডেমো কিছু অপশন দিবে আপনাকে। এটা আমি এক্সিট করে দিচ্ছি, আমার এখানে কোনো কাজ নাই। আচ্ছা, এক্সপ্লোর টেমপ্লেট, এই যে এখানে ওয়েবসাইটের টেমপ্লেট এক্সপ্লোর করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্টার্টার টেমপ্লেটের একটা সিস্টেম। এই যে সেভ টেমপ্লেট, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আসছে। স্টার্টার টেমপ্লেট কই গেল? আচ্ছা, টেমপ্লেট, সেভ টেমপ্লেট, এখানে হচ্ছে এইটা, এই এই যে টেমপ্লেটটা, এখান থেকে হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্সে গেলে এখানে স্টার্টার টেমপ্লেটের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট স্টার্টার টেমপ্লেটে নিয়ে যাবে। ওকে, স্টার্টার টেমপ্লেট আমরা যাচ্ছি, এখান থেকে আমরা টেমপ্লেট সিলেক্ট করব যে আমার কোন টেমপ্লেটটা দরকার পোর্টফোলিও রিলেটেড। ওকে, আবার দেখি এখানে নিয়ে আসছে এক্সিট টু ড্যাশবোর্ড। আচ্ছা, ক্লাসিক, আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ক্লাসিক। আচ্ছা, শুরু থেকে আরেকবার একটু দেখাই। টেমপ্লেটে ফার্স্টে আসার পরে এখানে কয়েকটা অপশন আসবে। আমি হচ্ছে বিল্ড উইথ টেমপ্লেট দিচ্ছি। দেন আমি যেহেতু পেজ বিল্ডার একটা সিলেক্ট করছি, পেজ বিল্ডার আর ওয়েবসাইট বিল্ডার একই কথা। তো এলিমেন্টর যেহেতু আমরা চুজ করছি, তো আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব। ওকে, এলিমেন্টর সিলেক্ট করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডেমো আসবে। তো এখান থেকে আমি হচ্ছে পোর্টফোলিও বা প্রফেশনাল ওয়েবসাইট যেহেতু করব, তো সেখান থেকে আমি এখান থেকে একটা প্রফেশনাল, আপনাদের কি আছে যে কোনো একটা রিলেটেড, ইন্টেরিয়র ডিজাইন, ওয়েব ডিজাইনার, ধরেন আমি হচ্ছে ওয়েব ডিজাইনার লিখেই সার্চ দিলাম। যে কোনো, যেটাই আমি নেই না কেন এটা কোনো ব্যাপার না আসলে। প্রফেশনাল ওয়েবসাইট নিচ্ছি আমি। বিজনেস পোর্টফোলিও তো এখানে নাই অপশন, প্রফেশনাল থেকেই নিতে হবে। আচ্ছা, পার্সোনাল সাইটও একটা অপশন আছে, পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, এটা খুঁজতেছিলাম। এটা অপশনটা আগে এটার ভিতরে ছিল, এটা আলাদা এখন একটা অপশন করছে। যাই হোক, পোর্টফোলিও অ্যান্ড সিভি এই অপশনটাতে আমি ক্লিক করলাম। করলে আমাকে কয়েকটা হচ্ছে সাইটের ডেমো দেখাবে। আগে যে সাইটগুলোর ডেমো দেখছিলাম, মানে থিমের ডেমো দেখছিলাম ওইরকম। তো আমি এর ভিতর থেকে একটা চুজ করব সুন্দর দেখে। উম, এটা সুন্দর লাগতেছে বেশ। তো এটা ধরেন আমি যদি সিলেক্ট করি, আচ্ছা কেউ একজন দাগাদাগি করতেছেন এটা। এক মিনিট, অ্যানোটেশনটা অফ করে দিই। আচ্ছা, স্ক্রিনটা একবার একটু শেয়ার অফ করতে হবে। আপনারা কেউ একজন দাগাদাগি করছেন এটা।
দাগাদাগি করবেন না, আমি আপনাদেরকে আগে একদিন বলছি এটা। এই যে মনোযোগটা নষ্ট করে দিলেন, টাইম নষ্ট হচ্ছে, ঠিক আছে, এটা করবেন না। ওকে, আমরা হচ্ছে নেক্সট দিকে যে আগাই, সামনে আগাই। তো এখানে আমি হচ্ছে কয়েকটা পোর্টফোলিও দেখছিলাম, হয়ে গেল নিচের দিকে ছিল। ওকে, ইয়েলো কালারের একটা ছিল। আচ্ছা, এটা এই যে পার্সোনাল পোর্টফোলিও, এটাও বেশ সুন্দর। এটা আমি নিচ্ছি। ওকে, এটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন পোর্টফোলিও কি, আমি একবার বলছি পোর্টফোলিও কি, দেন আবার বলতেছি। পোর্টফোলিও মূলত আপনার আপনি কি কি কাজ পারেন, আপনি প্রফেশনালি কোন বিষয়ে স্কিল্ড। সোজা কথায় যদি বলা হয়, সোজা বাংলায় বললে, আপনার যে সিভিতে যে ডিটেলস গুলো লেখেন, যে আপনি কি পারেন, আপনি কতটা স্কিল্ড বা কি, ওইটাকে যখন আপনি শো করেন, একটা সুন্দরভাবে একটা প্রেজেন্ট করেন, ওইটাই হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও ওয়েবসাইট মানে হচ্ছে এই যে এখানে উনি দেখেন লিখছে, আই এম ওয়েব ডেভেলপার ন্যাটালি ওয়াটসন, ওনার নাম লিখছে, দেন উনি কি কি পারে সেটা বলছে, কোথায় কোথায় কাজ করছে, এগুলো একটু তুলে ধরছে, ঠিক আছে। তো পোর্টফোলিওতে, বেসিক্যালি পোর্টফোলিও ওয়েবসাইট বলতে নিজের বৃত্তান্ত, নিজের স্কিল সম্পর্কে আর কি প্রেজেন্টেশন করা হয়। ওকে, এটাই হচ্ছে পোর্টফোলিও সাইট। আচ্ছা, আমি এখানে হচ্ছে সবগুলো নিছি, এখন হচ্ছে এখান থেকে ওটা সিলেক্ট করে দিছি, যেহেতু এখন হচ্ছে স্কিপ এন্ড কন্টিনিউ দেব। আমি একটা কালার স্কিম সেট করব। কালার স্কিম অর্থাৎ এই যে ওয়েবসাইটে কোথায় কি কালারের হবে, মাঝে মধ্যে দেখেন এটা হচ্ছে লাল গোলাপি টাইপের একটা কালার, এটা হচ্ছে একটু ফিমেল টাইপের কালার দিছে এখানে। তো আমি যেহেতু জেসিয়া রহমান ওনার কাজটা করতেছি, আহ উনি এই টাইপের কালারটা খারাপ লাগবে না দেখতে আমার মনে হয়। আচ্ছা, এটা দিচ্ছি, কন্টিনিউ করে দিলাম। এখানে হচ্ছে আহ, এখানে একটা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটা দিবেন, বাস। এখানে আপনার কাজ শেষ। এখন ও হচ্ছে এটাকে হচ্ছে একটা পোর্টফোলিও সাইট বিল্ড করে দিবে। ওকে, আমরা একটু ওয়েট করি, এটা যতক্ষণে বিল্ড হয় ততক্ষণে আমি একটু হচ্ছে কোয়েশ্চেন আনসার নিয়ে নেই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু হ্যান্ড রেজ করে বা মেসেজে অপশনে, যেখানে যে যেভাবে দিতে চান, একটু দিয়ে দেন। স্যার আমি যদি সে ঢুকতে চাই, মানে আমার যে সি প্যানেলটা আছে ওখানে যদি যেতে চাই, আমার যে পাসওয়ার্ডটা কি, ফার্স্ট যে পাসওয়ার্ড অ্যাডমিনের নিচে ছিল ওইটা দিব নাকি সেকেন্ড বার যে পাসওয়ার্ড আসছে ওইটা দিব? আচ্ছা, সি প্যানেল ঢুকতে গেলে কোন পাসওয়ার্ডটা দিবেন সেটা? জি জি। আচ্ছা, সি প্যানেলে ঢুকতে গেলে এই যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা দিতে হবে। এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা তাহলে অ্যাকাউন্ট, ওটা ফার্স্ট, এটা ফার্স্টে আমাকে দিয়ে পাঠিয়েছিলেন জি জি। লিংকটা। একটা জি একটা একটা পাসওয়ার্ড হচ্ছে ইনফিনিটি ফ্রি নিজস্ব পাসওয়ার্ড, যারা কি হোস্টিংটা প্রোভাইড করতেছে। আর সি প্যানেলের পাসওয়ার্ডটা হচ্ছে এইখানে দেওয়া আছে, এখানে। জি স্যার, সি প্যানেলেরই পাসওয়ার্ড আমার আরেকটা এসেছিল, তো ওইটা মানে এটা যেহেতু বড়, আমার এটা খেয়াল হলো যে আগেরটা হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই হ্যাঁ। জন্য। জি ইউজার স্যার। নেমের সাথে যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেওয়া আছে, এটা এখানে যে শো, এখানে এখানে হাইড দেওয়া আছে, শো করলে আর কি এখানে দেখাবে যে আপনার পাসওয়ার্ড কি হবে। আচ্ছা, জি আর স্যার। কারোর কোনো কোশ্চেন আছে? আর আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন। ওটা হচ্ছে ইনস্টল হচ্ছে, আমরা একটু সময় নিচ্ছি এই কারণে। এটার ভিতরে আমরা কোশ্চেন আনসার শেষ করে ফেলবো, আমাদের অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমরা এখন লাস্ট স্টেপে আছি, বলতে পারেন, ওয়েবসাইট ক্রিয়েটের। জাস্ট এইখান থেকে একটু অপটিমাইজেশন করতে হবে। এই যে ওয়েবসাইট, এই যে আমাদের টেমপ্লেটটা কিন্তু নেওয়া হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে আর? চ্যাটিং অপশনে দু একজন লিখছেন। আচ্ছা, দোলা লিখছেন, ভাইয়া এই ওয়েবসাইট দিয়ে আমরা কি কি করতে পারবো, মানে কোন কাজে ইউজ করবো এটা। আচ্ছা, এখানে কাজে ইউজ করবেন বলতে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিও রিলেটেড, যেহেতু আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট, একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর খুবই প্রয়োজন। আপনি কি কি কাজ পারেন, এটা যেমন একটা আপনার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে থাকবে, তেমনই কিন্তু আপনার আহ নিজস্ব ওয়েবসাইটে থাকবে। তো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে দেখতে চাইবে যে আপনি কি কি কাজ পারেন বা কিছু, তখন কিন্তু আপনি হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি এখান থেকে শো করতে পারবেন যে আমি ইতিপূর্বে এই কাজগুলো করছি এবং আমি এই কাজগুলো পারি। ওকে, বেসিক্যালি হচ্ছে এটা দেখাতে হবে। আচ্ছা, হোমওয়ার্ক, হোমওয়ার্ক জিজ্ঞেস করতেছেন, হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি এই সাথে। আচ্ছা, attendance নিব। আচ্ছা, আমাদের কোঅর্ডিনেটর কে আছেন? আচ্ছা, ভাইয়া আমার একটা কোঅর্ডিনেটর কে? কোশ্চেন ছিল।
জি, কি কোশ্চেন বলেন। ফোন থেকে যদি আপনার এই যে ইনফিনিটি আইডিটা খুলতে চাই আমি, এটা কি ক্রোমে যাই খুলবো নাকি এই গুগলে জিমেইলে যাই খুলবো? কোথায় যাই খুলতে হবে এটা? জি ভাই, আচ্ছা, আরেকবার একটু বলবেন, আমি হচ্ছে নেটে এখানে ঝামেলা করতেছে, আরেকবার একটু বলেন তো কোশ্চেনটা। শুনতেছেন ভাইয়া? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। বলতেছি যে ইনফিনিটি যে আইডিটা এখন আপনি দেখাইলেন, জি জি। এই ওয়েবসাইটটি আমি ফোন থেকে যদি খুলি মানে মোবাইল থেকে, তাহলে আমি কোনখান থেকে খুলবো? ক্রোমের থেকে না এই জিমেল থেকে? কোনখান থেকে খোলা যাবে ওটা? ক্রোম থেকে, ক্রোম থেকে, ক্রোম থেকে হচ্ছে ওখান থেকে আপনি ওয়েবসাইটে যাবেন, দেন হচ্ছে ওখান থেকে লগ ইন করবেন, ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রোমের ক্রোম যে থেকে না? ব্রাউজার আছে, হ্যাঁ, গুগল এর ক্রোম ব্রাউজার থেকে। আচ্ছা, আর আচ্ছা কোনো আচ্ছা। কোশ্চেন আছে এখানে স্যার? আইডিটা কোথায় গিয়ে খুলবো এটা যদি একটু দেখা দিতেন। আইডি খোলা বলতে আপনার ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ওইখান থেকে হচ্ছে আপনাকে দেন হচ্ছে মানে ওইখান থেকে নিতে হবে ক্রোমে ডোমেইনটি। গিয়ে আপনার ইনফিনিটি ফ্রি এটাতে সার্চ দিলে ইনফিনিটি চলে ফ্রি, আসবে নাকি? জি জি জি, আসবে আসবে আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমাদের আমরা আবার হচ্ছে এদিকে কন্টিনিউ করি, যেহেতু আমাদের ওয়েবসাইটটা ডান হয়ে গেছে। আচ্ছা, ভিউ ইউর ওয়েবসাইট, এখানে আমি হচ্ছে এখন যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে আমার ওয়েবসাইটটা দেখাবে। আচ্ছা, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা এই যে এইভাবে করে হয়েছে, ঠিক আছে, ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। এই যে হায়ার মি লেখা আছে, অর্থাৎ আপনি যখন ফাইবার আপওয়ার্কের বাইরে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে চাইবেন, কোন কেউ যদি আপনার এখানে সাইটে আসে এবং আপনার এই আপনি কি কি কাজ করেন এটা দেখে যদি পছন্দ হয়, তাহলে হচ্ছে হায়ার মি, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনার ওইখানে এখান থেকে আপনাকে হায়ার করতে পারবে। তো এই সিস্টেমটা আবার কিভাবে করব সেটা একটু আমরা দেখি। ওকে, আমি এখান থেকে তাহলে, যেহেতু পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, এখান থেকে যে পেজ অপশনে আসবো। আচ্ছা, তাহলে এখান থেকে যেহেতু এই যে কি ব্যাপার, হোম দুইটা ক্রিয়েট হয়েছে মেবি। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা ড্রাফট হয়েছিল, ওইটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো ডিলিট অপশনটা কি, এখানে ডিলিট অপশনটা মূলত ট্র্যাশ হিসাবে লেখা আছে। ওকে, তো ট্র্যাশে ক্লিক করতেছি আমি, ট্র্যাশে ক্লিক করলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের ফার্স্টে দেখানোর জন্য ক্রিয়েট করছিলাম, বাট যখন আমি টেমপ্লেট নিয়ে নিছি তখন কিন্তু অটো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এডিট উইথ এলিমেন্টর এই অপশনটাতে যদি আমি যাই, তাহলে হচ্ছে আমাকে এডিট করতে দিবে বাকি। আচ্ছা, আমি এই যে লোডিং নিচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞেস ফ্রি ওয়েবসাইট কি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন? অবশ্যই পারবেন। এখানে সারা জীবন ফ্রি থাকবে, এটা এর কোনো লিমিট নাই, লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ওয়েবসাইটের যে লাইফ টাইম সাপোর্ট পাবেন, এই যে সাপোর্টের ক্ষেত্রে ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ওয়েবের যে সাপোর্ট, এটা তো আর পার্সোনাল আইটি দিবে না, এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি দিবে, তাই না? তো ইনফিনিটি ফ্রি কতটুকু সাপোর্ট দেবে এটা হচ্ছে তাদের উপর ডিপেন্ড করে। যেহেতু আপনি তাদের ফ্রি সার্ভিস নিচ্ছেন, আপনাকে ফ্রি কাস্টমার বা বাংলায় বললে মাগনা কাস্টমার হিসেবে কিন্তু ট্রিট করবে, আপনি কিন্তু অত বেশি সাপোর্ট এখান থেকে নিতে পারবেন না। ঠিক আছে, আপনি যদি এখান থেকে পেইড একটা নিতেন তাহলে কিন্তু পারতেন আবার। আচ্ছা, এখন এখানে দেখেন আমার হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ওয়েব এডিট করতে পারবো। আমি এখানে এই যে আই এম ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এখানে গিয়ে আমি হচ্ছে এখানে আই এম ওয়েব ডেভেলপার না দিয়ে আই এম ডিজিটাল মার্কেটার লিখে দিই। ওকে, আমি কিন্তু এই যে ডিজিটাল মার্কেটার, এই যে ডিজিটাল মার্কেটার নামটাও চেঞ্জ করে দিই। নাম কি চেঞ্জ করে দিব? এই যে জেসিয়া রহমান দিয়ে দিলাম। ওকে, খুবই সিম্পল।
এখান থেকে এখন আমি যেটা চাইবো সেটা আমি হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো, যেটা চাইবো সেটা আমি এডিট করতে পারবো। ধরেন আমি এখানে এই যে হায়ার মি অপশনটা দেখছিলাম একটু আগে, এরকম সিমিলার একটা অপশন হচ্ছে এই যে লার্ন মোর। ঠিক আছে, লার্ন মোরে আমি এখানে কি লিখতে পারি, এই যে লার্ন মোরে আমি যখন এখানে ক্লিক করতেছি, এই অপশনটাতে ক্লিক করতেছি, আমাকে হচ্ছে এখানে লিখতে দিচ্ছে, তাই না? আমি যে কি লিংক দিব এটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, ধরেন আমি এখানে একটা লিংক দিচ্ছি যেখানে হচ্ছে আমার ফাইবারের প্রোফাইলে যায়, তাহলে আমি হচ্ছে এখানে fiverr.com স্ল্যাশ হচ্ছে আমি, ধরেন আপনার ইউজার নেম হচ্ছে জেসিয়া রহমান, ঠিক আছে, এইচটিটিপিএস দিয়ে আপনার যে লিঙ্কটা, আপনি লিঙ্কটা এনে এখানে দিয়ে দিবেন। fiverr.com দিতে পারেন এখানে, fiverr.com দিতে পারেন, তাহলে আমি এখানে ক্লিক করলে এই যে ফাইবারে যাবে, ফাইবারে চলে যাবে, এখান থেকে এই লিঙ্কে চলে যাবে, www.fiverr.com এখানে দিয়ে দিছি, বাস এখানে কিন্তু এখন চলে যাবে। এখন যতই এডিট করেন, এডিট করার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে আপডেট অপশন দিতে হবে। এখানে কিন্তু সেভ অপশন বলতে কোনো অপশন নাই। আমি এখান থেকে যাই এডিট করতেছি আমি হচ্ছে এখানে আপডেট দিব। আপডেট মানে হচ্ছে আমি ইতোপূর্বে যে ডাটা গুলো ছিল বা ইতোপূর্বে যে টেক্সট বা যে চেঞ্জ গুলো ছিল, সেটার পরে আমি যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা আপডেট থাকবে। অতএব আমি যে আই এম ডিজিটাল মার্কেটার লিখছি, জেসিয়া রহমান এটা লিখছি, এইটা এখন আপডেট থাকবে, আগের যেটা ছিল সেটা বাদ। ঠিক আছে, সেভ বলতে কিছু নাই, জাস্ট ওই ডাটার উপরে এই ডাটাটা হচ্ছে আপডেট হচ্ছে। তো এইখানে এখন আপনি চাইলে এই যে আপনার ডিটেলস এখানে লিখতে পারেন, আই এম ডিজিটাল মার্কেটার জেসিয়া রহমান, তো এখানে আপনার একটু বৃত্তান্ত লিখতে পারবেন। আর টোটাল ব্যাপারটা হচ্ছে এখন আপনার হাতের মতো, এটা হচ্ছে এলিমেন্টর থেকে আপনি এখন এডিট করতে পারেন। অ্যাবাউট মি, এখানে আপনি হচ্ছে আপনার সম্পর্কে লিখে দেন। ঠিক আছে, আপনি কি কি কাজ করেন, এই যে লার্ন মোর অ্যাবাউট মি, আমি এখানে লিখে দিচ্ছি লার্ন মোর অ্যাবাউট মি, এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এই যে এখান থেকে এখন প্রত্যেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারে, এবং আপনার যে কোনো জিনিস এখান থেকে দরকার হবে আপনি কিন্তু কি করতে পারবেন, এই যে এখানে অপশনে ক্লিক করবেন, ধরেন আপনার এখানে একটা টেক্সট দরকার, এক্সট্রা এক্সট্রা একটা টেক্সট দরকার, এখানে টেক্সট আছে অপশন, আপনি এখানে হেডলাইন দরকার, আপনি হেডলাইন নিতে পারেন, আপনি এখানে একটা ইমেজ বসাইতে চাচ্ছেন, আপনি কিন্তু ইমেজটা নিতে পারবেন। এই যে এখানে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে হবে, এই যে ইমেজ আসছে, এখন হচ্ছে এই ইমেজে ক্লিক করবেন, এইখানে এইখানে না, এইখানে ক্লিক করবেন না, এইখানে চুজ ইমেজে ক্লিক করবেন, এখান থেকে দেখা গেছে আপনি একটা ইমেজ চুজ করে দিলেন। ঠিক আছে, এখানে একটা ইমেজ চুজ করে দিবেন। সাপোজ আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, দেখি আমার কাছে কি ইমেজ আছে। আমার কাছে একটা এই ধরনের ইমেজ আছে, এই যে ঠিক আছে, ধরেন এই ইমেজটা আছে, তো এই ইমেজটা এখন কিন্তু এটা আপলোড হয়ে গেছে। ওকে, তো আমি এখন এটা সিলেক্ট করে দিলাম, এখন দেখেন এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আপনার এখান থেকে টোটাল পোর্টফোলিওটা এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে ওই টেমপ্লেট থেকে নেওয়ার পরে, দেন আপনি আপনার ডাটা এখান থেকে ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। ওকে, ইচ্ছা মতন আপনি কি কি স্কিল দিতে চান, এই যে এখানে বিভিন্ন স্কিল দেওয়া আছে, স্কিল রিলেটেড কথাবার্তা লেখা আছে, আপনার কোনো ব্র্যান্ডিং লোগো থাকলে আপনি লোগো দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে আপনি টোটাল ব্যাপারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন প্রতিটা, যেটাই আপনি এই যে এখানে দেখেন মাউসটা নিলে এখানে হচ্ছে একটা পেনের অপশন আসছে, তো এটা ক্লিক করলে আপনাকে এখানে বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। ওকে, এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। মূলত ওয়ার্ডপ্রেসে কাজ করার এইটাই হচ্ছে মজা, আপনি খুব সহজে এটা চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের ইমেজ এডিট করতে পারবেন, এবং আপনার বিভিন্ন টুলস যেখান থেকে দরকার হবে, ভিডিও, তারপরে হচ্ছে কোনো একটা বাটন দরকার হলে, যে আমরা একটু আগে বাটন দেখছিলাম একটা, এরকম একটা বাটন যদি আবার দরকার হয় তাহলে আপনি কিন্তু এখান থেকে আবার একটা বাটন নিতে পারবেন। এই যে এটা নিচে আরো একটা বাটন নিলাম, এই দেখেন। ঠিক আছে, এরকম করে বাটন নিতে পারবেন, এবং এই বাটনের ভিতরে এখন কি লেখা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই বাটনের এখানে কি লেখা হবে, বাটনের টেক্সট কি হবে, এই যে আমি এখান থেকে দেখেন লিখে দিচ্ছি, এই যে টেক্সটটা কি হবে, ক্লিক হেয়ার না, হ্যাঁ, এখানে ধরেন লিখলাম ক্লিক মি। ঠিক আছে, এরকম লিখে দিতে পারবেন। তো মোট কথা হলো এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসে খুব সহজে সবকিছু এডিট করতে পারবেন এবং কাজ করতে পারবেন এখানে। এবং ওয়ার্ডপ্রেস যেহেতু এত সহজে ইউজ করা যায়, এই জন্য কিন্তু এটা অনেক বেশি পপুলার, আর খুবই চাহিদা এটার। ওকে, তো
আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা সবাই নিজের একটা এরকম করে পোর্টফোলিও টাইপ একটা টেমপ্লেট ইনস্টল করবেন এবং আপনাদের সব ডেটাগুলো এখান থেকে আপডেট করে আপনাদের এখানে হচ্ছে অন্য ডিফারেন্ট একটা ছবি দেওয়া আছে, আপনারা আপনাদের নিজেদের ছবিগুলো এখানে পোস্ট করবেন প্রফেশনালি। ওকে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমাকে জমা দিবেন সবাই সবার ওয়েবের অ্যাড্রেস গুলো একটা ইসে করে আহ, কি বলে টেক্সট ফরম্যাটে করে আমাকে হচ্ছে জমা দিবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমি অলরেডি একবার কোশ্চেন যেহেতু নিছি, আপনার নেক্সট ক্লাসে আমি বাকি কোশ্চেন গুলো অ্যান্সার দিব অবশ্যই। আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি প্র্যাকটিস করেন। অবশ্যই অনেক ধরনের প্রবলেম বের হবে, আমাকে নেক্সট ক্লাসে এগুলো কোশ্চেন করবেন, আমি নেক্সট ক্লাসে শুরুতে এগুলো আর কি সলভ করে দেন হচ্ছে আমরা নেক্সট যে ক্লাস আছে আমাদের ওইটার দিকে আগাবো। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কাজ করব হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাসে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকশন ক্লায়েন্ট নিয়ে আমরা হচ্ছে কাজ করব। ওকে, সবাই ভালো থাকেন। শুভরাত্রি।